জার্মানি এ দেশটির নাম হয়তো আমরা সকলেই শুনেছি। ইউরোপ মহাদেশে সামাজিক ও অর্থনৈতিক সহ সকল সূচকে উপরের সারিতে থাকা দেশটিই হচ্ছে জার্মানি। আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন জার্মানিতে নাগরিকত্ব লাভ করা বা এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাওয়া। এর জন্য জার্মানিতে নাগরিকত্ব অর্জন করতে চাইলে যা যা করতে হবে আপনাদেরকে তা নিয়েই তৈরি করা হয়েছে আজকের ভিডিওটি। জার্মান পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে গেলে বেশ মজার একটা তথ্য পাওয়া যায়। সেখানে স্পষ্ট করে একটি সতর্কবার্তা লেখা, যার বাংলা অর্থ দাঁড়ায় যে জার্মানির নাগরিকত্ব আইন বেশ জটিল। পাশাপাশি এটাও উল্লেখ করা রয়েছে যে তারা কেবলমাত্র সে সকল প্রশ্নেরই জবাব দেয় যেসব প্রশ্ন অনেক বেশি জিজ্ঞেস করা হয়। একজন জার্মান নাগরিক হতে চাইলে সাধারণত আপনি বর্তমানে যে দেশের নাগরিক সে দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। তবে এটা না করে চাইলে স্থায়ীভাবে জার্মানিতে থাকার অনুমতিও পাওয়ার উপায় রয়েছে। জার্মানিতে স্থায়ীভাবে বা দীর্ঘদিন থাকতে যা করতে হবে, জার্মানিতে স্থায়ীভাবে থাকার অনুমতি পাওয়ার জন্য সবার শুরুতেই যেটির প্রয়োজন সেটি হলো জার্মান ভাষার দক্ষতা। পাশাপাশি আপনাকে অবশ্যই নিজেকে চালানোর মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা, মানে চাকরি অথবা ব্যবসা ও স্বাস্থ্য বীমা রাখতে হবে। তবে কোনো প্রকার অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না। আপনি চাইলে ইসি রেসিডেন্স জন্য আবেদন করতে পারেন, তবে এর জন্য আপনাকে জার্মানিতে কমপক্ষে 5 বছর থাকতে হবে এবং কোনো প্রকার সাধারণ রেসিডেন্স পারমিট যেমন ওয়ার্ক পারমিট থাকতে হবে। এই রেসিডেন্সের বিশেষত্ব হলো পারমিট থাকলে আপনি কেবলমাত্র জার্মানিই না, চাইলে ইউরোপিয়ান ইউনিয়ন তালিকাভুক্ত যে কোনো দেশেই থাকতে পারেন। সেটেলমেন্ট পারমিট নামে জার্মানিতে বসবাসের আরেকটি পারমিট রয়েছে, তবে এটি আপনাকে ইসি রেসিডেন্সের মতন ইউরোপের বিভিন্ন দেশে যাবার সুযোগ দেবে না। মাঝে মধ্যে 5 বছরের মধ্যেই পাওয়া যায় এই সেটেলমেন্ট পারমিট। সেটেলমেন্ট পারমিটের জন্য জার্মানিতে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গ্র্যাজুয়েশনের 2 বছর পর আবেদন করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নে ব্লু কার্ড হোল্ডার এমন ব্যক্তিরা 30 মাস কাজ করার পর পার্মানেন্ট রেসিডেন্স পেতে পারে। তবে জার্মান ভাষা শেখার B1 সার্টিফিকেট থাকলে 21 মাসের মধ্যেই এই রেসিডেন্স প্রদান করা হয়। তাছাড়াও যে সকল ব্যবসায়ী অনেক অল্প সময়ের মধ্যেই সফলতার সাথে নিজের ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারেন, তাদের ক্ষেত্রে 3 বছরের মাথায় আবেদন করার সুযোগ দেয় জার্মানি। পাশাপাশি চাকরির জন্য আমন্ত্রণপত্র, যোগ্যতা সম্পন্ন অভিবাসী যেমন বিজ্ঞানী, গবেষকদের জরুরি ভিত্তিতে স্থায়ীভাবে থাকার অনুমতি প্রদান করা হয় জার্মানিতে। জার্মানিতে নাগরিকত্ব পেতে চাইলে আপনাকে জার্মানিতে অন্তত 8 বছর বৈধভাবে থাকতে হবে। তবে আপনি চাইলে এটিকে 7 বছরে নিয়ে আসতে পারেন। সেজন্য আপনাকে হোকজোসুল, যা এক প্রকার কমিউনিটি কলেজ যেখানে জার্মান ভাষার কোর্স করানো হয়। মোট কথা, জার্মানির নাগরিকত্ব পেতে চাইলে আপনাকে সেখানে দীর্ঘদিন থাকতে চাইলে অবশ্যই আপনাকে জার্মানি ভাষা জানতে হবে। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লেখা রয়েছে যে জার্মানিতে কথা বলার সক্ষমতা থাকাটা অতীব জরুরি। সামাজিক ও অর্থনৈতিকভাবে জার্মানির একটি অংশ হতে চাইলে জার্মান ভাষায় যোগাযোগ করতে পারাটা খুবই প্রয়োজন। এখন প্রশ্ন হতে পারে, জার্মান ভাষার উপর কতটা দক্ষতা থাকতে হবে? পর্যাপ্ত পরিমাণ জার্মান ভাষা জানার মানে হচ্ছে এই যে আপনি জার্মানিতে প্রত্যহিক জীবনে প্রয়োজনীয় সকল যোগাযোগ জার্মান ভাষায় চালিয়ে যেতে পারবেন। প্রশাসনিক যে কোনো কাজে জার্মান ভাষা ব্যবহারের সামর্থ্য থাকতে হবে। আপনার সমবয়সী বা একই শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন কারো সঙ্গে জার্মান ভাষায় কথাবার্তা বলার সক্ষমতা থাকতে হবে। কথা বলার পাশাপাশি জার্মান ভাষায় লিখতেও জানতে হবে। সবকিছুর ঊর্ধ্বে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি নিজের সকল চাহিদা পূরণ করতে সক্ষম এবং আর্থিকভাবেও সচ্ছল। এছাড়াও আপনি কোনো প্রকার অপরাধমূলক কর্মের সঙ্গে জড়িত ছিলেন না। ইউরোপীয় ইউনিয়নের বাইরে কোনো দেশ থেকে আগতদের ক্ষেত্রে তাদের বর্তমান নাগরিকত্ব ত্যাগ করতে হয়। তবে আপনি যে দেশের নাগরিক সেই দেশে যদি নাগরিকদের নাগরিকত্ব প্রত্যাহারের সুবিধা প্রদান না করে, সেক্ষেত্রে নাগরিকত্ব পরিত্যাগ না করলেও হবে। এসবের পাশাপাশি স্বাভাবিক নাগরিকত্বের একটি পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। এই পরীক্ষায় দেশটির আইন, ইতিহাস ও মানুষদেরকে নিয়ে মোট 33টি প্রশ্ন থাকবে। ভাষাগত দক্ষতার মাত্রায় প্রশ্নগুলো থাকবে B1 মানের। আপনাকে অবশ্যই 33টি প্রশ্নের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ 17টির সঠিক উত্তর দিতে হবে। সবশেষে নাগরিকত্ব লাভের জন্য আপনাকে 255 ইউরোর একটি ফি জমা দিতে হবে। আপনার ইতিমধ্যে জার্মানির একজন নাগরিকের সাথে বৈবাহিক সম্পর্ক থাকলে নাগরিকত্বের ব্যাপারটি বেশ সহজ হয়ে যায়। আবেদনের সময় স্বামী স্ত্রী উভয়কেই বৈধভাবে জার্মানিতে 3 বছর থাকতে হবে। বিয়ের 2 বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। জার্মান ভাষায় দক্ষতা এবং কোনো প্রকার অপরাধ কর্মের রেকর্ড না থাকার মতন সাধারণ ব্যাপারগুলো এক্ষেত্রেও প্রযোজ্য। সদ্য জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে তাদের জন্ম জার্মানির ভেতর বা বাইরে যেখানেই হোক না কেন, মা বাবার মধ্যে কেউ একজন জার্মানির নাগরিক হলে তবে সেও জার্মানির নাগরিকত্বের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়।